প্রত্যক্ষ কর আহরণে কোনো পরিকল্পনা না করে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের প্রশাসনিক কাঠামো বা সংস্কার দরকার সে রকমের কোনো রূপরেখা এখনও দেখা যায়নি বলেও জানান অর্থনীতিবিদরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024 আয়োজিত সিম্পোজিয়ামে বক্তারা এসব কথা বলেন। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সরকারের পক্ষ থেকে আরেকটি শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024 আয়োজিত শ্বেতপত্র এবং অথপর অর্থনৈতিক ব্যবস্থাপনা শীর্ষক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। এতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কর ও ভ্যাট বাড়ানোর কঠোর সমালোচনা করেন। অর্থনীতিতে গতি ফেরাতে আমলাদের দৌরাত্ম্য কমিয়ে দ্রুত সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। সরকারের এত বড় ঘাটতি অবস্থানের ভিতরেও যেখানে কর আহরণ হচ্ছে না এবং ব্যয় সংকোচন করা হচ্ছে এবং সেই রকম একটি সময় এসে মহার্ঘ ভাতা পাশ করিয়ে নিতে পারে এই তত্ত্বাবধায়কের সরকারের কাছ থেকে, এইটা আমাদের জন্য অচিন্তনীয় একটা বিষয় ছিল, যেখানে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের পিষ্ট হচ্ছে এবং সেখানে ভ্যাট বাড়ানো হচ্ছে। আওয়ামী লীগ শাসনামলের ডাটা নির্ভর অর্থনীতির কঠোর সমালোচনা করেন শীর্ষ অর্থনীতিবিদরা। অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন তারা। আমরা যেটা পেয়েছি সেটা হলো যে বিভিন্ন সময়ে পলিসি মেকাররা রাজনৈতিকভাবে এই তথ্যপাকে জিডিপি বলি, ইনফ্লেশন বলি এটাকে আটকে রেখেছেন এবং তাদের পছন্দ মতো না হলে এটা ব্যবহার করা হচ্ছে। গত সরকারের সময় অর্থ লুণ্ঠন যতটা হয়েছে, আমি মনে করি যে তার চাইতে অনেক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস হয়। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার তার ইম্প্যাক্টটা থাকে একটা দীর্ঘ সময়। এটা সেবার প্রবণতা দিতে হবে, এখন কিন্তু সেটা নাই। আমরা যে কার জন্য কাজ করি, সংস্কারটা কিসের জন্য? এই শ্বেতপত্রের অপর পারে কি আছে, সংস্কারের অপর পারে কি আছে? আছে সেবা। অর্থনীতিতে বৈষম্য সৃষ্টিতে যারা মূল ভূমিকা পালন করেছে তারা এখনও স্ব অবস্থানে বহাল উল্লেখ করে সত্যিকারের পরিবর্তনের জন্য অর্থনীতির গবেষকদের কাজে লাগানোর কথাও জানান বক্তারা। আপনার বিশেষজ্ঞদের সেখানে কোনো ঢোকানো হয়নি, এমনকি যেই ব্যক্তি বিশেষজ্ঞদের রাখা হয়েছে তারাও গত সরকারের আমলে এই কাজটাই ওনাদের সাথে করেছিলেন, এমনকি সেই চয়েসটাও কিন্তু একই রকম ভাবে রয়ে গেছে। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।